হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে পালং শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। পালং শাক এইভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে, খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পালং শাকের এই দারুণ স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি 1.5 আটি পালং শাক। 1 আটি পালং শাকে অনেকটাই কম হয়ে যাবে, তাই এখানে আমি 1.5 আটি পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে খুব ভালো করে এইভাবে একটু বেছে নিতে হবে। পালং শাকের গোড়ার দিকটাকে ঠিক এরকম করে একটু কেটে বাদ দিতে হবে। সমস্ত পালং শাকগুলোকে ঠিক এরকম করে আমি বেছে নেব। তারপরে 3-4 বার খুব ভালো করে পালং শাকগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। পালং শাকগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে পালং শাকগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। যতটা সম্ভব একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে, তবেই কিন্তু রেসিপিটা বানাতে সুবিধা হবে। তো সমস্ত পালং শাকগুলোকে দেখো ঠিক এরকম করে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। তো বন্ধুগণ, পালং শাকের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট আমার মতো করে এই পদ্ধতিতে একবার পালং শাক রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো সমস্ত পালং শাকগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম, তারপর একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিলাম। তো এখন এই পালং শাকের মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ। একটু লবণ দিয়ে পালং শাকগুলোকে মেখে যদি 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেওয়া হয়, তাহলে দেখবে পালং শাকগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর পালং শাক থেকে অনেকটাই কিন্তু জল বেরোতে শুরু করবে। তো পালং শাকগুলোকে একটু লবণ দিয়ে মেখে পালং শাকগুলোকে একটু রেস্টে রেখে দেবো। পালং শাকগুলো এদিকে 5-7 মিনিটের জন্য একটু রেস্ট নিতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য একটা মিক্সিং জার নিতে হবে। তার মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব বেশি ছোট না, একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম। তার সাথে 1 ইঞ্চি মতো আদাকে একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। সাথে আমি 8 থেকে 9 কোয়া দিয়ে দেবো রসুন। মশলার পরিমাণটা একবারে একটু বেশি করে বানিয়ে রাখছি, কারণ এই মশলাটা আমি 2বার ব্যবহার করব, তাই একটু বেশি করেই মশলাটা বানিয়ে রাখছি। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একটু আধ বাটা করে বেটে নিতে হবে। খুব বেশি যে একদম মিহি করে বেটে নিতে হবে সেরকম কোনো ব্যাপার না। এইরকম করে একটু আধ বাটা করে বেটে নিলে ঝোলটা খেতে দারুণ টেস্টি হবে। তো এখন এই মশলার পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। মিক্সিং জারটাকে 2-3 বার একটু থেমে থেমে চালিয়ে নিলেই দেখবে মশলাটা এরকম আধ বাটা হয়ে বাটা হয়ে যাবে। তারপরে ওই মিক্সিং জারের মধ্যে আমি আরও একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বড় সাইজের পাকা টমেটোকে মাঝখান থেকে 4-5 ফালি করে কেটে দিয়ে দিলাম। তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা জিরে। তার সাথে আমি দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে গোটা ধনিয়া। অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মশলাটাকে একদম মিহিভাবে পেস্ট করে নিতে হবে। এইভাবে যদি গোটা জিরে গোটা ধনে একটু মিক্সিং জারে পেস্ট করে রান্না করা হয়, তাহলে এই রান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। তো দেখো মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম, একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে দেখো পালং শাকটাও কিন্তু 5-7 মিনিট হয়ে গেছে, একটুখানি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, যার কারণে পালং শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এইভাবে একটু চিপে চিপে পালং শাকের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে একটু নিংড়ে নিতে হবে। এভাবে জল চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে পালং শাকগুলোকে আমি তুলে নেব। সমস্ত পালং শাকগুলোকে খুব সুন্দর করে জল চিপে চিপে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর পালং শাকের এই জলটা কিন্তু ফেলে দেবো না, পালং শাকের এই জলটা আমি রান্নার মধ্যেই ব্যবহার করব। এখন এই সমস্ত পালং শাকগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নেব। তারপরে পালং শাকের মধ্যে একটা ডিম আমি ভেঙে দেবো। এখানে আমি একটা ডিম দিয়েছি, তোমরা চাইলে কিন্তু 2-3টেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে দেখো একটা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম বেসন। বাইন্ডিংয়ের জন্য বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা বাইন্ডিং হবে। তারপরে যে মশলাটাকে আমি একটু আধ বাটা করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ ভর্তি করে মশলা দিয়ে দিলাম। আর বাকি মশলাটা আমি পরে রান্নার মধ্যে ব্যবহার করব। তো তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। আর লবণটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে, শাকের মধ্যে খুব বেশি লবণ হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো অল্প পরিমাণে লবণ দিলাম, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিকেন মশলা। অবশ্যই কিন্তু চিকেন মশলা দেবে, তাহলে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে। গরম মশলার বদলে যদি একটু চিকেন মশলা দেওয়া হয় খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। সমস্ত মশলাটা পালং শাকের সাথে খুব সুন্দর করে এইভাবে মেখে নিতে হবে। তো সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে দেখো পালং শাকের সাথে মিশিয়ে নিয়েছি। আর পালং শাকের ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে, যাতে একটা বড়ার মতো শেপ তৈরি করে নেওয়া যায়। ঠিক সেই রকম একটা পালং শাকের মিশ্রণ আমাদের তৈরি করতে হবে। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে
4 থেকে 5 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তেলটাকে কড়াইটাকে একটু গরম করে নিতে হবে। খুব বেশি যে একদম তেলটাকে ধোয়া গরম করে নিতে হবে সেরকম কোনো ব্যাপার না। তেলটা একটু গরম হয়ে গেলেই দেখবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে এইভাবে পালং শাকের মিশ্রণ নিয়ে বড়ার আকারে গোল গোল শেপ তৈরি করে এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে অল্প অল্প করে পালং শাকের মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এইভাবে বড়ার আকারে শেপ তৈরি করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। 2-3 মিনিট এইভাবে রেখে দিলেই দেখবে নিচের দিকটা একটু ভাজা হয়ে যাবে। যখন নিচের দিকটা একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে। একটু ধীরে ধীরে সময় নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে, তাহলে দেখবে বড়ার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে এই বড়াগুলো খেতেও দারুণ লাগবে, সাথে সাথে ঝোলের টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এপিট ওপিট উল্টে পাল্টে বড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলোকে যদি একটু সময় নিয়ে ভেজে নেওয়া হয় দেখবে বড়াগুলো একদম হালকা ফুলকা মুচমুচে তৈরি হবে। আর পালং শাকের এই বড়াগুলো এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে। তো প্রথম ব্যাচের বড়াগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের বড়াগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে বড়াগুলোকে ঠিক এইরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে বড়াগুলো খেতে দারুণ টেস্টি হবে। আর এই বড়াগুলোকে আমি একটা ডিম দিয়ে ভেজেছি, তোমরা চাইলে কিন্তু 2-3টে ডিম দিয়েও ভাজতে পারো, তাতে বড়াগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। আর এই বড়াগুলো সন্ধ্যাবেলা চা বা কফির সাথে খেতে দারুণ টেস্টি লাগে। তো তারপরে দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলেই আমি রান্নাটা করব। তাই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে 1/2 চামচ দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে ছোটো সাইজের 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু তেজপাতা ফোড়ন দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। তার সাথে যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসাথে একটু আধবাটা করে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তখন আমি এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটোর মধ্যে 1 চামচ গোটা জিরে 1 চামচ গোটা ধনে দিয়ে একদম মিহি করে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্যে এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে যে পালং শাকের জলটা আমি রেখে দিয়েছিলাম সেই পালং শাকের জলটা এই সময় দিয়ে দিলাম। পালং শাকের জলটাকে দিয়ে আরও 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু পালং শাকের একটা কাঁচা গন্ধ আছে, সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলার সাথে পালং শাকের জলটাকে দিয়ে আরও একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতে মশলাটা আর একটু ভালোভাবে কষানো হয়ে যাবে, আর মশলা যত ভালোভাবে কষানো হবে ঝোলের টেস্টও কিন্তু ততটাই বেড়ে যাবে। তো মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিলাম গরম জল। যেহেতু বড়ার ঝোল, ঝোলের পরিমাণটা প্রথমে একটু বেশি করেই দিতে হবে, কারণ না হলে বড়াগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ঝোলটা একেবারেই টেনে যাবে। পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তার সাথে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। তো ঝোলটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে। প্রথমে ঝোলটাকে এইভাবে 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে, কারণ বড়াগুলো দেওয়ার পরে কিন্তু বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাহলে আবার বড়াগুলো ভেঙে যেতে পারে। তার জন্য প্রথমে ঝোলটাকে 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। তো খুব ভালো করে ঝোলটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পালং শাকের বড়াগুলোকে দিয়ে দেবো। পালং শাকের বড়াগুলো দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আবার একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নেব।
তো বন্ধুগণ, পালং শাকের একঘেয়েমি রেসিপি ছেড়ে এই পদ্ধতিতে একবার পালং শাক রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, আবার গরম গরম রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরকম একটু ঝোল ঝোল করে নামিয়ে নেব, কারণ ঝোলটা নামানোর পরে কিন্তু আর একটু শুকিয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আজকের এই পালং শাকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের এই পালং শাকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।